আপনারা দেখছেন হরর ওয়ার্ল্ড। শীতকাল মানেই গ্রাম বাংলায় অন্যরকম নীরবতা। দিনের বেলায় কুয়াশার চাদরে ঢেকে থাকে মাঠঘাট, আর রাত নামলেই যেন অদৃশ্য কোনো শক্তি চারদিক চেপে ধরে। সেই বছর শীতটা ছিল অস্বাভাবিক রকমের ঠান্ডা, এমন ঠান্ডা যে আগুন জ্বালিয়েও হাত পা গরম হতো না। এই গল্পের শুরু পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নিশিন্ধিপুর। গ্রামটা দিনের বেলায় খুব সাধারণ, কাঁচা রাস্তা, দুধারে খেজুর আর বাবলা গাছ, মাঝখানে ছোট্ট হাট, একটা প্রাচীন শিব মন্দির। কিন্তু রাত নামলেই গ্রামটার রূপ বদলে যায়, বিশেষ করে শীতের রাতে। নিশিন্ধিপুরের বাজারের শেষ মাথায় একটা পুরনো দোকান ছিল, পাঁচু মামের বালিশের দোকান। দোকানটা দেখলেই অস্বস্তি লাগত। কাঠের দরজা, জংধরা তালা, ছাউনি থেকে ঝুলে থাকা ছেঁড়া বস্তা। তবু আশ্চর্যের বিষয়, শীত পড়লেই লোকজন ভিড় করত এই দোকানে, কারণ পাঁচু বামের বালিশে নাকি অদ্ভুত উষ্ণতা, গভীর ঘুম আর স্বপ্নহীন রাত। কিন্তু কেউ বলত না এই বালিশে ঘুমলে আর একটা জিনিসও হয়। পাঁচু বাম ছিল গ্রামটার সবচেয়ে রহস্যময় মানুষ। বয়স কেউ জানত না, কেউ বলতো 50, কেউ বলতো 70। চোখ দুটো সবসময় লালচে, কণ্ঠস্বর ভারী, আর গলার স্বর যেন কবর থেকে উঠে আসছে। সে কখনো দিনের আলোয় দোকান খুলত না, শুধু সন্ধ্যার পর কুয়াশা ঘন হলে। পাঁচু বামের দোকানের ভেতরে ঢুকলে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ত তা হল বড় বড় সাদা বালিশ সারি করে সাজানো। কিন্তু অদ্ভুত ব্যাপার, বালিশে কোনো নকশা নেই, কোনো ফুল নেই, সব এক রকম। আর বালিশে হাত দিলেই যেন কারো নিঃশ্বাস অনুভব হতো। গ্রামের বুড়োরা বলতো এই বালিশে নাকি মানুষের ঘুম জমা থাকে। কিন্তু কেউ কথা বাড়াত না। সে বছর ডিসেম্বরের শেষ দিক, ঠান্ডায় মানুষ ঘর থেকে বেরোতেই চাইছে না। নিশিন্ধিপুরের স্কুলের নতুন মাস্টার অরিন্দম সবে গ্রামে এসেছে। শহরের ছেলে, ভূতটুত বিশ্বাস করে না। এক রাতে সে হাট থেকে ফিরছিল। কুয়াশা এত ঘন যে নিজের হাত দেখা যায় না। তখনই সে দেখতে পেল পাঁচু বামের দোকানে আলো জ্বলছে। কৌতূহল চেপে রাখতে পারল না। ভেতরে ঢুকতেই পাঁচু বাম ধীরে মুখ তুলল। বালিশ নেবে বাবু? অরিন্দম হেসে বলল, শীতটা বেশ কড়া পড়েছে, একটা ভালো বালিশ চাই। পাঁচু বাম একটা বালিশ এগিয়ে দিল। বালিশটা হাতে নিয়েই অরিন্দম কেঁপে উঠল। অদ্ভুত উষ্ণতা, কিন্তু সেই উষ্ণতা আগুনের নয়, মাংসের। পাঁচু বাম ফিসফিস করে বলল, এই বালিশে ঘুম গভীর হয়, কিন্তু স্বপ্ন দেখলে ভয় পেও না। অরিন্দম হেসে টাকা দিয়ে চলে এলো। সে জানত না ওই রাত থেকেই তার জীবন বদলে যাবে। বালিশে মাথা রাখতেই অরিন্দম ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে শুনতে পেল খসখস শব্দ, যেন কেউ পাশ ফিরে শুয়ে পড়ছে। হঠাৎ ঠান্ডা হাত তার ঘাড় ছুঁয়ে গেল। সে চোখ খুলতে গিয়েও পারল না। কানে ভেসে এলো একটা ফিসফিসানি, আমার ঘুমটা ফেরত দাও। সারা রাত সে দুঃস্বপ্নে কাঁপতে কাঁপতে কাটাল। ভোরবেলা উঠে দেখে বালিশটা ভেজা, ঘামের নয়, কিছুটা লালচে। এরপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা বাড়তে লাগল। যে পাঁচু বামের বালিশ কিনেছে তারা রাতে কথা বলে, ঘুমের মধ্যে চিৎকার করে, সকালে ক্লান্ত হয়ে পড়ে। একজন বুড়ো মারা গেল ঘুমের মধ্যে, তার মুখে ভয়ের ছাপ। তার বালিশটা ছিল পাঁচু বামের দোকানের। গ্রামের লোকজন ভয় পেতে শুরু করল, কিন্তু পাঁচু বামের দোকান বন্ধ হল না। গ্রামের প্রাচীন পুরোহিত বলল, এই দোকানটা বহু পুরনো, পাঁচু বাম আসলে একা নয়। অনেক বছর আগে এই জায়গায় ছিল শ্মশান। শীতের রাতে বহু মানুষ এখানে মরেছে, ঠান্ডায়, অনাহারে। পাঁচু বাম নাকি সেই মৃতদের ঘুম সংগ্রহ করে, বালিশে ভরে বিক্রি করে। যে বালিশে ঘুমোবে সে একটু একটু করে নিজের ঘুম হারাবে, আর মৃতরা পাবে শান্তি। অরিন্দম সিদ্ধান্ত নিল সে পাঁচু বামের দোকানে যাবে শেষবার। সেই রাতে কুয়াশা ছিল এত ঘন যেন গ্রামটাই হারিয়ে গেছে। দোকানে ঢুকতেই দেখল শত শত বালিশ নড়ছে, প্রতিটা বালিশ থেকে মানুষের মুখ বেরোচ্ছে। পাঁচু বাম হেসে বলল, তুমি অনেক ঘুম নিয়েছ বাবু, এবার ফেরত দেওয়ার পালা। আলো নিভে গেল। পরদিন অকালে দোকানটা আর পাওয়া গেল না, অরিন্দমও না।
শুধু রাস্তার ধারে পড়েছিল একটা নতুন বালিশ, আর তার ভেতর থেকে আসছিল খুব হালকা নিঃশ্বাস। আজও নিশিন্দিপুরে শীত নামলে লোকজন বলে, রাতে যদি কুয়াশার মধ্যে বালিশের দোকান দেখো তাহলে ফিরে এসো, কারণ পাঁচু বামের বালিশ শুধু ঘুম নেয় না, জীবনও নেয়। অরিন্দম নিখোঁজ হওয়ার পর নিশিন্দিপুর গ্রামটা যেন একেবারে বদলে গেল। আগে মানুষ সন্ধ্যার পর দরজা বন্ধ করত, এখন সূর্য ডোবার আগেই কপাট পড়ে যায়। শীতের ঠান্ডা তখন আরও বেড়েছে। কুয়াশা শুধু মাঠঘাট ঢাকে না, মানুষের মনও ঢেকে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পাঁচু বামের দোকান নেই, কিন্তু বালিশগুলো আছে। অরিন্দমের ভাড়া বাড়িটা তালাবন্ধ ছিল না। 3 দিন পর গ্রামের দুজন লোক সাহস করে ঢুকল। ভেতরে ঢুকেই তারা থমকে গেল। ঘরের তাপমাত্রা অস্বাভাবিক রকম ঠান্ডা, মনে হচ্ছিল শ্মশানের ভেতর ঢুকেছে। খাটের ওপর পড়ে আছে সেই বালিশটা। বালিশটা নড়ছিল না, বাতাসে নয়, যেন কেউ ভেতর থেকে শ্বাস নিচ্ছে। একজন লোক হাত বাড়াতেই বালিশ থেকে হঠাৎ কানে কানে শব্দ, আমাকে জাগিও না। লোকটা অজ্ঞান হয়ে পড়ে। সেদিন থেকেই গ্রামের মধ্যে নিশ্চিত হয়ে গেল অরিন্দম আর বেঁচে নেই। এই সময় গ্রামে আসে এক লোক, নাম রতন মণ্ডল। সে শহর থেকে এসেছে, পেশায় লোককথা আর অদ্ভুত ঘটনার গবেষক। অনেক গ্রামে এসে এরকম কাহিনী শুনেছে। রতন শুনেই বুঝে গেল এটা সাধারণ ভূতের গল্প নয়। সে গ্রামের বুগো নরেন কাকার সঙ্গে কথা বলল। নরেন কাকার গলা কাঁপছিল। পাঁচু বাম আসলে একজন নয় বাবা, ও একটা বংশ। প্রায় 100 বছর আগে নিশিন্দিপুরে ভয়াবহ শীত পড়েছিল। টানা তুষারপাত, খাবার নেই, আগুন জ্বালানোর কাঠ নেই। অনেক গরিব মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে মারা যায়। তখন এক লোক ছিল, নাম পাঁচু দাস। সে মৃতদের দেহ কবর দিত, কিন্তু একটা জিনিস সে বুঝেছিল, মানুষ মরার আগে সবচেয়ে বেশি কষ্ট পায় ঘুমের জন্য। পাঁচু একদিন শ্মশানে বসে তন্ত্র সাধনা শুরু করে। তার সাধনা ছিল একটাই, মৃতদের ঘুম কেড়ে নেওয়া। সেই ঘুম সে বেঁধে রাখত কাপড়ে, তুলোর মধ্যে। সেখান থেকেই বালিশ। কিন্তু এই সাধনার মূল্য ছিল ভয়ঙ্কর। প্রতি প্রজন্মে একজন করে পাঁচু বামকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। রতন ওই রাতেই অরিন্দমের ঘরে থাকে। সে বালিশটাকে সামনে রেখে বসে থাকে। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ঘরের বাতি নিভে যায়। চারদিক থেকে ফিসফিসানি, ঘুম দাও, ঘুম দাও। বালিশ ফুলে উঠতে থাকে। হঠাৎ বালিশের ভেতর থেকে অরিন্দমের মুখ বেরিয়ে আসে। চোখ দুটো ফাঁকা। আমাকে জাগিয়ে দিও না রতন, আমি এখন ওদের একজন। রতন মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু তখনই ঘরের দরজায় টোকা। ঠক ঠক ঠক। দরজা খুলতেই দেখা গেল পাঁচু বাম দাঁড়িয়ে আছে। কিন্তু এবার সে একা নয়, তার পিছনে আরও 6টা পাঁচু বাম, সবাই একই মুখ। পাঁচু বাম বলল, ঘুম চাই আমাদের, নইলে শীত নামলেই গ্রাম জেগে থাকবে চিরকাল। রতন বুঝে গেল এই বালিশগুলো ভাঙলে মুক্তি মিলবে, কিন্তু তার বদলে কাউকে নিতে হবে পাঁচু বামের জায়গা, নতুবা মৃতদের ঘুম গ্রাম জুড়ে ছড়িয়ে পড়বে। রতনের কপাল বেয়ে ঘাম নামছিল। হঠাৎ সে বলল, গ্রামবাসীরা যদি নিজেরা বালিশ ছুঁড়ে ফেলে? পাঁচু বাম হেসে উঠল, যে একবার এই বালিশে ঘুমিয়েছে সে আর আলাদা হতে পারে না। ভোরের আলো ফোটার সময় গ্রামবাসীরা দেখতে পেল রতন আর নেই। তার ঘরে পড়ে আছে নতুন একটা বালিশ। আর নিশিন্দিপুরের বাজারের শেষ মাথায় আবার খুলেছে পাঁচু বামের বালিশের দোকান। দোকানের সামনে বসে আছে এক নতুন মানুষ, চোখ লাল, গলা ভারী। তার নাম রতন বাম। রতন বাম বসেছে দোকানে। নিশিন্দিপুরের মানুষ প্রথমে বুঝতেই পারেনি লোকটা বদলে গেছে, কিন্তু শীতের ঠান্ডা আগের চেয়েও ভয়ঙ্কর হল। এমন ঠান্ডা যে দুপুরেও কাঁপুনি ধরে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, গ্রামে কেউ ঠিকমতো ঘুমোতে পারছে না। 1 সপ্তাহের মধ্যে নিশিন্দিপুরে অদ্ভুত লক্ষণ দেখা দিল। শিশুরা ঘুমের মধ্যে বুড়োদের মতো কথা বলে। গরু ছাগল রাতে দাঁড়িয়ে থাকে, বসে না। মানুষ চোখ বুজলেই দেখে সাদা বালিশে মোড়া মুখ। গ্রামের বুড়ো নরেন কাকা বলল,
এটা ভালো লক্ষণ না। মৃতদের ঘুম এখন জীবিতদের ভেতর ঢুকে পড়ছে। যে যে বাড়িতে পাঁচু বামের বালিশ ছিল সেই ঘরগুলো থেকে রাতে নীলচে আলো বেরোতে লাগল। নরেন কাকা শেষমেশ একটা গোপন কথা খুলে বলল। অনেক বছর আগে পাঁচু দাস তার সাধনায় পুরোপুরি সফল হয়নি। সে শুধু ঘুম ধরতে পেরেছিল, কিন্তু আত্মা মুক্ত করতে পারেনি। ফলে বালিশের ভেতরে আটকে আছে হিমে মারা যাওয়া শিশু, না খেয়ে ঘুমিয়ে পড়া বৃদ্ধ, কুয়াশার রাতে পথ হারানো মানুষ। এই ঘুমগুলো একসাথে থাকলে ভারসাম্য থাকে, কিন্তু কেউ যদি পাঁচু বামের জায়গায় আসে, ভারসাম্য নষ্ট হয়, শীত বেড়ে যায়, গ্রাম ঘুমহীন হয়। রতন বাম সেই ভারসাম্য ধরে রাখতে পারছে না। নরেন কাকা বলল, একটা উপায় আছে, কিন্তু সেটা করলে কেউ মরবেই। পদ্ধতিটা শুনে সবাই চুপ। শর্ত 3টে। মাঘ মাসের অমাবস্যা রাতে শ্মশানের আগুনে সব বালিশ পোড়াতে হবে। যে আগুন জ্বালাবে সে আর কখনো ঘুমোতে পারবে না। ঘুমহীন জীবন মানে ধীরে ধীরে মৃত্যু। কেউ এগিয়ে এলো না। সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের 8 বছরের ছেলে বাবলু, যে জন্মের পর থেকে কথা কম বলে, হঠাৎ ঘুমের মধ্যে উঠে বসল। তার কণ্ঠ বদলে গিয়ে বলল, আমরা মুক্তি চাই, আগুনে নয়, আমাদের নাম নাও। নরেন কাকা বুঝে গেল, বালিশে বন্দি আত্মারা নিজেদের নাম ভুলে গেছে। নাম মনে পড়লেই তারা মুক্ত হবে। কিন্তু প্রশ্ন একটাই, নাম জানবে কে? রতনবামকে রাতে দোকানে একা বসে থাকতে দেখা যায়। কুয়াশার মধ্যে সে মাঝে মাঝে কাঁদে। নরেন কাকা গোপনে দেখল, রতনবাম ঘুমোতে পারে না। তার চোখে ঘুম নেই, কিন্তু ভেতরে ভেতরে সে জ্বলছে। সে এখনো পুরো পাঁচুবাম হয়ে ওঠেনি। এইটাই একমাত্র সুযোগ। নরেন কাকা আর গ্রামের 3 জন সাহসী লোক মধ্যরাতে দোকানে ঢুকল। রতনবাম মাথা তুলে বলল, তোমরা এসেছ আমাকে সরাকে? নরেন কাকা শান্ত গলায় বলল, তুমি এখনো মানুষ। ঘুম ফেরত দিলে তুমিও মুক্তি পাবে। রতনবামের চোখে জল। সে বলল, আমি নামগুলো শুনি, কিন্তু বলতে পারি না। বলার আগেই ঘুম আমাকে চেপে ধরে। হঠাৎ বালিশগুলো একসাথে কেঁপে উঠল। দোকানটা কাঁপতে লাগল। মাঘ অমাবস্যার রাত শুরু হল। শ্মশান থেকে আগুনের আলো দেখা যাচ্ছে। নরেন কাকার হাতে একটা তালিকা, কিন্তু তালিকায় নাম লেখা নেই, শুধু ফাঁকা পাতা। আর সেই ফাঁকা পাতায় ধীরে ধীরে নিজে থেকেই লেখা উঠছে, একটার পর একটা নাম। শেষ নামটা উঠতেই দূর থেকে শোনা গেল এক চিৎকার, রতনবামের। মাঘ অমাবস্যার রাত। নিশিন্দিপুর যেন আর কোনো গ্রাম নেই, একটা জমে থাকা নিঃশ্বাস। কুয়াশা এত ঘন যে শ্মশানের আগুনটা ধোঁয়ার মতো দেখাচ্ছে। চাঁদ নেই, তারারা নেই, শুধু শীত আর শীত। নরেন কাকার হাতে থাকা তালিকাটা কাঁপছিল। ফাঁকা পাতায় একটার পর একটা নাম ভেসে উঠছে। কেউ কলমে লেখেনি, নামগুলো নিজে থেকেই লেখা হচ্ছে। নরেন কাকা ফিসফিস করে পড়তে শুরু করল, গৌরী, মধুসূদন, কেষ্ট, লক্ষ্মী। নাম পড়া মাত্রই বাতাস কেঁপে উঠছে। শ্মশানের চারদিক থেকে ছায়ারা উঠে আসছে। ওগুলো ভূত নয়, ওগুলো ঘুমহারা আত্মা। প্রতিটা নাম উচ্চারণে একটা করে ছায়া হালকা হয়ে যাচ্ছে। দূর থেকে আবার শোনা গেল চিৎকার। রতনবাম দৌড়ে এলো শ্মশানের দিকে। তার মুখ আর মানুষের মতো নেই, চোখ দুটো কোটর ছেড়ে বেরোতে চায়। সে চিৎকার করে বলল, থামো, নামগুলো পড়ো না, ওরা গেলে আমি থাকব না। নরেন কাকা শান্তভাবে বলল, তুমি মানুষ ছিলে রতন, এখনো পুরো পাঁচুবাম হওনি। রতনবাম কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, আমি শুধু ঘুম চেয়েছিলাম, একটু শান্তি। নরেন কাকা বলল, পাঁচু দাস ভুল করেছিল। ঘুম কোনো জিনিস না, এটা অধিকার। এই অভিশাপ কাটাতে শেষ নামটা উচ্চারণ করতে হবে। কিন্তু শেষ নামটা কার? পাতায় ধীরে ধীরে ভেসে উঠল, রতন মণ্ডল। রতনবামের নিজের নাম। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আমার নাম পড়লে আমি মিলিয়ে যাব। নরেন কাকা চোখ বন্ধ করে বলল,
হ্যাঁ, কিন্তু তুমি মুক্তি পাবে। শ্মশানের আগুন হঠাৎ জ্বলে উঠল। নরেন কাকার শেষ নামটা পড়ল, রতন মণ্ডল। এক বিকট হাওয়া বইল, সব বালিশ একসাথে ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো শত শত ঘুম, ধোঁয়ার মতো, আলোর মতো। রতনবাবুর শরীর ফাঁকা হতে লাগল, মুখে শেষ হাসি। আজ আমি ঘুমোব। সে মিলিয়ে গেল। ভোর হতেই কুয়াশা কেটে গেল। সূর্য উঠল বহুদিন পর। গ্রামে মানুষ গভীর ঘুম থেকে উঠল, শান্ত ঘুম। পাঁচু মামের দোকান আর নেই, শুধু ফাঁকা জায়গা। কেউ কোনো বালিশ খুঁজে পেল না। নরেন কাকা গ্রামবাসীদের বলল, যদি কোনো শীতে রাতের বেলা কেউ বালিশ বিক্রি করতে আসে, প্রশ্ন করো ও ঘুম কোথা থেকে এনেছে, কারণ ঘুম কেড়ে নিলে শীত কখনো যায় না। এই ছিল আজকের ভয়ানক গল্প। আপনি কি এমন কোনো ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।